দুর্গাপুরের একরত্তেই শ্রিয়া জুনিয়র মিস ইন্ডিয়াতে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। 5 বছরের শ্রিয়া এখন দুর্গাপুর তথা বাংলার গর্ব। বয়সটা মাত্র 5 বছর। যখন অনেক শিশুই ভালো করে হাঁটতে বা গুছিয়ে কথা বলতে পারে না, ঠিক সেই বয়সে একটা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় জায়গা করে নেওয়া অসম্ভব বলে মনে হচ্ছে না? হ্যাঁ, ঠিকই শুনেছেন। দুর্গাপুরের রাজবাঁধের বাসিন্দা অভিজিৎ এবং পম্পি গড়াইয়ের একমাত্র মেয়ে শ্রিয়া গড়াই মাত্র 5 বছর বয়সেই জুনিয়র মিস ইন্ডিয়াতে সেকেন্ড রানার আপ হয়ে শহর তথা বাংলায় গৌরব এনে দিয়েছে। সম্প্রতি 3 থেকে 5 জানুয়ারি পর্যন্ত ইন্দোরের মেরিট হোটেলে অনুষ্ঠিত জুনিয়র মিস ইন্ডিয়ার গ্র্যান্ড ফিনালেতে সর্বকনিষ্ঠ সেকেন্ড রানার আপের খেতাব জিতে নেয় দুর্গাপুরের শ্রিয়া গড়াই। শ্রিয়ার এই সাফল্যে তার মা পম্পি গড়াই কি জানালেন আমাদের শোনাবো। দারুণ দারুণ, খুব ভালো লাগছে। মানে এই ভালো লাগাটাকে হয়তো ভাষাতে প্রকাশ করা যায় না, আর এই ভালো লাগার কোনো শেষও নেই আর কি। মানে আমার জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট, আমার লাইফ টাইম মেমোরিজ। তা হঠাৎ করে মেয়েকে এই প্রফেশনে আনা বা প্রফেশনে আনার মতন তেমনি কিছু প্ল্যান নেই। হ্যাঁ, মানে আমাদের 3 বছর বয়স যখন, তখন দুর্গাপুরের সৃজনীতে একটা শো হয় প্রিয়দর্শিনী বলে, সেখানে একজন আমাকে কন্ট্যাক্ট দিল যে তুমি করাতে পারো, ওখানে বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছে, জাস্ট শখে আর কি। চলো ঠিক আছে, এখন পড়াশোনা চাপ নিয়ে একবার গিয়ে করি, একটা শো করতে অসুবিধা কি আছে। ওইখানে শোতে দেখার পর সবাই ওকে খুব অ্যাপ্রিসিয়েট করে, সবাই খুব ভালো বলে। তখন অনেকজনই ছিলেন, অনেক রেসপেক্টেড জাজেসরা ছিলেন ওখানে, অনেকজন ছিলেন। তো ওনারা সবাই ওকে সে পার্সোনালি ডেকে খুব অ্যাপ্রিসিয়েট করে, যেটা আমার খুব ভালো লাগে। তার পরপরই যেখানেই কিছু শো হয়েছে আমাদের দুর্গাপুরে হোক, আরেকটা শো হয়েছিল ফ্যাশনিস্টের একটা টিমের করানো, কিং অফ ফ্যাশনিস্টা বলে। তো সেখানে ওইখানেও আমি কোথাও অ্যাডভার্টাইজমেন্ট দেখে বললাম ঠিক আছে, এখন পড়াশোনার চাপটা লাইট আছে, একবার করুক। যখন ও ভালোবাসে করতে, ও মানে নিজে গান চালিয়ে নিজে করে একটু সাজতে গুজতে ভালোবাসে, তো তার জন্য এটাও করতেও ভালোবাসে। ওইখানে করার পর ওইখানে যিনি গ্রুমার ছিলেন, ওই স্যারের সাথে, হিতেশ স্যারের সাথে আমার দেখা হয় ওখানে। তখন ওই হিতেশ স্যার ওই শোটাতে দেখার পর ওকে কন্ট্যাক্ট করে কলকাতার একটা শো এর জন্য। একরত্তি বয়সে শুধু জুনিয়র মিস ইন্ডিয়া, শুধুমাত্র সেকেন্ড রানার আপের খেতাব জিতেই ক্ষান্ত হয়নি শ্রিয়া। সেখানে সে জয় করেছে বেস্ট পার্সোনালিটি অ্যাওয়ার্ড। খুদে জুনিয়র মিস ইন্ডিয়া শ্রিয়ার খেতাব জয়ের পরে গর্বিত তার মডেলিং প্রশিক্ষক রিতেশ ঘোষ জানান ওর মধ্যে ট্যালেন্ট আছে, আগামী দিনে আরো অনেক বড় জায়গায় পৌঁছাবে। বাই। এতটা আনন্দ, একটা টিচারের কাছে একটা স্টুডেন্ট এতটা গ্লোরিফাই হচ্ছে, এর থেকে বেশি আর কি হয়। জার্নিটা নিয়ে একটু বলবেন। জার্নি হচ্ছে ওর নিয়ারলি সেপ্টেম্বর মান্থে অডিশন হয়েছিল কলকাতাতে অডিশন হওয়ার পর ওদের সিলেকশন হয়েছিল কলকাতার কলকাতার জন্য, ওয়েস্ট বেঙ্গলের জন্য। তো ওখানে ও ফাইনালিস্ট হয়েছিল এবং ওরকম 25 স্টেটস অ্যান্ড অ্যাক্রস 40 সিটিজে অডিশন হয়েছে। তারপর ওখান থেকে টোটাল 30 জন পার্টিসিপেন্টসকে, ফাইনালিস্টকে নিয়ে যাওয়া হয়েছে। অ্যান্ড তারপর ইন্দোরে গিয়ে ফাইনালটা হয়েছে, যেটা 3rd, 4th অ্যান্ড 5th অফ জানুয়ারি হয়েছে। ওখানে 3টে রাউন্ড ছিল। একটা হচ্ছে কালচারাল রাউন্ড, যেখানে নিজের স্টেট বা নিজের কান্ট্রিকে রিপ্রেজেন্ট করতে হতো। তারপর একটা ছিল ওয়েস্টার্ন, যেটা হচ্ছে ডিজাইনার রাউন্ড, আর একটা ছিল গাউন রাউন্ড। তো এই 3টে রাউন্ডের পর রেজাল্ট ডিক্লেয়ার হয় জুনিয়র মিস ইন্ডিয়ার জন্য। তো ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ অ্যান্ড উইনার। তো শ্রিয়া যেটা হয়েছে সেটা সেকেন্ড রানার আপ হয়েছে। দুর্গাপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী শ্রিয়া গত সেপ্টেম্বর মাসে কলকাতায় প্রথম অডিশন দেয়। এরপর এই জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সারা দেশের 25টি রাজ্যের 40টি শহরে অডিশন অনুষ্ঠিত হয়েছিল, যেখানে তার সঙ্গে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল 1000-এরও বেশি প্রতিযোগী। এই অডিশন থেকে সারা দেশের 5 থেকে 7 বছর বয়সী 30টি শিশুকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হয়, যার মধ্যে দুর্গাপুরের ছোট্ট শ্রিয়াও ছিল। জুনিয়র মিস ইন্ডিয়া খেতাব জয়ী শ্রিয়া আগামী দিনে মডেলিং এবং পাশাপাশি পাইলট হওয়ার ইচ্ছে প্রকাশ করে। তোমার কেমন লাগছে? হ্যালো। কি হয়েছে তুমি? জুনিয়র মিস ইন্ডিয়া।
তুমি কোন ক্লাসে পড়ো? 1 শ্রিয়া। তুমি কি হয়েছো? জুনিয়র মিস ইন্ডিয়া। তোমার কেমন লাগছে? ভালো। তুমি বড় হয়ে কি হতে চাও? পাইলট। পাইলট হতে গেলে তো অনেক পড়াশোনা করতে হয়, তুমি পড়াশোনা করো? হ্যাঁ। ভালো লাগে পড়াশোনা করতে? না। আচ্ছা, আর তোমার আর কি কি করতে ভালো লাগে? মডেলিং করতে। মডেলিং করতে, আর তাছাড়া? আর তুমি কি কি শেখো? স্কেটিং। শ্রিয়ার সাফল্য শোনা মাত্রই তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে রাজমাদের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ই। সেখানে গিয়ে তাকে সেলফি নিতে দেখা গেল জুনিয়র মিস ইন্ডিয়ার সঙ্গে। এ বিষয়ে বিধায়ক বলেন, শ্রিয়া শুধু দুর্গাপুরের নয়, পশ্চিমবঙ্গের গর্ব। এটা অত্যন্ত গর্বের বিষয়। এক সময় থাকতো আমার যে এলাকা, আমার বামনাবেড়া, সেই বামনাবেড়ার পাশে রাজবান, যার দাদুর সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব সম্পর্ক। আজকে সেই নাম হচ্ছে আমাদের কি শ্রিয়া গড়াই, জুনিয়র 5 বছরের একটা বাচ্চা, সে আজকে মিস ইন্ডিয়া জুনিয়র আজকে খ্যাতানো জায়গা থেকে ইন্দোর থেকে 3rd পজিশনে এসছে। সেটা শুধু আমাদের গর্ব নয়, দুর্গাপুরের গর্ব নয়, পশ্চিমবঙ্গের গর্ব। আর সেই গর্বে আমাদের খুব পরিচিত। সে পরিচিত আজকে সারা ভারতবর্ষে অডিশন দেওয়ার পর হাজার হাজার এরকম বাচ্চা মেয়ে তার অডিশন দিয়েছে। তারপরে ভারতবর্ষের টপ জায়গা ইন্দোর যে পরে তার ওখানে টেস্ট হয়েছে, সেখান থেকে 3rd হয়েছে। এটা সত্যি আমরা শুনতে পারার সঙ্গে সঙ্গে কলকাতা থেকে ফিরছিলাম, আর বাড়ি ফিরিনি। এই আনন্দটা উপভোগ করার জন্য আমি বাড়ি চলে এসেছি। তাকে পেয়ে আমরা খুব গর্বিত, ধন্য। আশা করবো শুধু ও আজকে যে জায়গা থেকে আজকে 3rd হয়েছে, আমি আশা করি আগামী দিনে আরো বৃহত্তর জায়গায় যাবে। এই প্রতিযোগিতায় গ্র্যান্ড ফিনালের জন্য কালচারাল রাউন্ড, ওয়েস্টার্ন ডিজাইনার রাউন্ড এবং গ্রাউন্ড রাউন্ড অনুষ্ঠিত হয়। গ্র্যান্ড ফিনালেতে সেকেন্ড রানার আপ হওয়ার পাশাপাশি তার মুকুটে যুক্ত হয় বেস্ট পার্সোনালিটি অ্যাওয়ার্ডের পালক। জুনিয়র মিস ইন্ডিয়া ছোট্ট শ্রিয়াকে নিয়ে গর্বিত বিদ্যালয়ের সহপাঠী থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সকলেই। আমরাও LCW ইন্ডিয়ার পক্ষ থেকে একরত্তি জুনিয়র মিস ইন্ডিয়া শ্রিয়া গড়াইকে জানাই অফুরান শুভেচ্ছা। আগামী দিনে তার সমস্ত স্বপ্ন বাস্তবায়িত হোক, এটাই কামনা করি। ব্যুরো রিপোর্ট, LCW ইন্ডিয়া। সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ট শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন। এছাড়াও টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার। 0 ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে। এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে EMI এর সুবিধা। শুধু ব্যবসায়ী নয়, লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে। তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন সমীর ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে। প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িঙ্গি TN হাই স্কুলের বিপরীতে, DSB মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ নাম্বার 9614061558, 9332543650 এবং 9002190082।